আজকের গুরুত্বপূর্ণ রাজনৈতিক শিরোনাম। ভারতে বসে শেখ হাসিনার ভাষণ বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি। পররাষ্ট্র মন্ত্রণালয়। চাঁদাবাজ দখলদারদের শেষ দিন হবে 12ই ফেব্রুয়ারি, বললেন নাহিদ ইসলাম। চাঁদাবাজি না ছাড়লে কমপ্লিট লাল কার্ড, জামায়াত আমির। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা ও ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছানোর প্রতিশ্রুতি তারেক রহমানের। হাতিয়ায় বিএনপির 5 শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান। একটি দল দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন হয়েছিল, শফিকুল। জামায়াত চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি করে না, জামায়াত আমির। বিস্তারিত সংবাদ। ভারতে বসে শেখ হাসিনার ভাষণ প্রসঙ্গ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে অবস্থান করে শেখ হাসিনার দেওয়া সাম্প্রতিক ভাষণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়া ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। মন্ত্রণালয়ের মতে, বিদেশের মাটি ব্যবহার করে বাংলাদেশের রাজনীতি নিয়ে উস্কানিমূলক বক্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি। এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, আগামী 12ই ফেব্রুয়ারি চাঁদাবাজ ও দখলদারদের জন্য শেষ দিন। এরপর থেকে এইসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপ আর বরদাস্ত করা হবে না। জামায়াত আমিরের লাল কার্ড ঘোষণা। জামায়াত আমির কড়া ভাষায় বলেছেন, যারা চাঁদাবাজি বন্ধ করবে না তাদের জন্য থাকবে কমপ্লিট লাল কার্ড। তিনি জানান, সমাজ ও রাজনীতিকে কলুষিত করা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জামাত আপোষহীন অবস্থানে রয়েছে। তারেক রহমানের প্রতিশ্রুতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় এলে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে এবং ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। তার মতে, শিক্ষা ও স্বাস্থ্য এই দুটি খাত শক্তিশালী না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। হাতিয়ায় রাজনৈতিক যোগদান। নোয়াখালীর হাতিয়ায় বিএনপির 5 শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। স্থানীয় প্রতিনিধি জানায়, দলীয় আদর্শ ও ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা থেকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করা হয়েছে। দুর্নীতি নিয়ে শফিকুলের বক্তব্য। জামাত নেতা শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে একটি রাজনৈতিক দল 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তিনি দাবি করেন, দুর্নীতি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মূল কারণ।